কি অবস্থা আপনাদের? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আমাদের স্পেশাল একজন মানুষকে নিয়ে। তাকে সবাই সুদর্শন পুরুষ হিসাবে চিনে থাকেন, কিন্তু আসলে কোথা থেকে তাকে সুদর্শন পুরুষ মনে হয়? আমার কাছে তো মনে হয় না। তো বন্ধ করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মানে আপনার চোখে স্টাইল আইকন কে? বর্তমানে স্টাইল আইকন দেশে না দেশের বাইরে? আমাদের দেশি স্টাইল আইকন অ্যাডলফ খান। ওরে বাবু রে বাবু, ও তো দেখতেছে ভালোই কনফিডেন্স, নিজেকে অনেক স্মার্ট মনে করে, তাই তো দেখি সে নিজের নামটাই বললো। আসলে বাংলাদেশের সব থেকে স্টাইলিশ আইকন তুই তো না, এটা শিউর থাক। কিন্তু যদি বলো বাংলাদেশ সব থেকে স্টাইলিশ হিজড়াকে, তাহলে হয়তো বা তুই হতে পারো। এই সম্পর্কে আমি জানি, কিন্তু অন্তত পক্ষে তুই বাংলাদেশের কি, তুই আফ্রিকারও স্টাইলিশ আইকন হতে পারো। আপনি বিয়ে করছেন কবে? আমার বাগদান তো হয়ে গেছে, বিয়ে যে কোনো সময় অনুষ্ঠান হবে আর কি, তুলে আনবো আর কি, সবাই জানতে পারবে। কি ভাই, তোর আবার কার সাথে বিয়ে হয়েছে? আমি তো বুঝতেছি না ভাই। মানে তুই নিজে একটা মেয়ে, আসলে তুই মেয়ে নাকি ছেলে ওটা আমি শিউর না, কিন্তু অন্তত তোকে দেখতে ছেলের মতো তো টোটালি লাগে। তুই আবার কার সাথে বিয়ে করতেছিস ভাই? মেয়েটা কি তোকে বিয়ে করবে নাকি তুই মেয়েটাকে বিয়ে করবি? আসলে তো ভাই আমি কনফিউজনে আছি। আমাকে হচ্ছে পরিমনির একটা সিক্রেট বলতে হবে, যেটা অ্যাভেলেবল সবাই জানে না। পরিমনির সিক্রেট হলো ও নিজেই মেকআপ আর্টিস্ট ছাড়াও ও নিজের মেকআপ নিজে খুব ভালো করতে পারে। ওর বিশেষ গুণ হচ্ছে ও সবাইকে ভীষণ ভালোবাসতে। সে যে সবাইকে ভীষণ ভালোবাসে, এই চোদনে তো সে সবার হাতে ভরা খাইতেছে একে একে। তার তো এখন দিন রোজগার ভরাভরিতে আছে। সে তো এখন মুভি করেই না, কারণ মুভি থেকে ও কয় টাকা পাবে? সে তো বরাবরই করে অনেক টাকা পায়, তাই তো ওর মনে অনেক বিশাল। তাই সবাইকে সে ভীষণ ভালোবাসে, তাই নিজেকে ভীষণ ভালোবাসার কারণে সে নিজেকে সবার মধ্যে উৎসর্গ করে দিয়েছে। আমাকে দেখে যদি কেউ ক্রাশ খায়, লাভ নাই। আমি মানুষ না, আমি এআই। ভাই আমার প্রথম কোয়েশ্চন হচ্ছে যে তোকে দেখে কোন মাথার চোদে ক্রাশ খাইবে? আগে আমাকে এটার উত্তর দে। পরে ক্রাশ খাওয়ার মতো কি আছে? হয়তো বা তোর উপরে হিজড়া ছাড়া অন্য কেউ ক্রাশ খাবে বলে আমার কাছে মনে হয়, কারণ তুই পুরুষ নাকি মেয়ে মানুষ তো ওই কনফিউশনে মরতেছে। এখন তার উপর দিয়ে তোর উপর আবার কে ক্রাশ খাবে? আমি যতক্ষণ মানি না, লোক লাজ বুঝি না, শুধু জানি একদিন আসবে গো সইরি। মানে এটা আসলে কোন ধরনের ফ্যাশন ভাই? মনে হচ্ছে যে জুয়েলারি দোকানে সব ধরনের জুয়েলারি কিনে সে নিজের গলায় পরিয়ে নিছে। জলজন্ত আস্ত একটা জুয়েলারি দোকান, নাকি চুরি করছে কার বালে জান। আর মেয়েদের মতো মেকআপ করা, এটা আসলে কোন ধরনের ফ্যাশন আমি তো আসলে বুঝি না। এরা আসলে কি পৃথিবীতে বাস করে নাকি মঙ্গল গ্রহে বাস করে, সেটাও আমি বুঝি না। আমার সরকার থেকে একটা অনুরোধ, এদেরকে হয়তো বা আমেরিকায় ট্রান্সফার করেন, আর না হয়তো মঙ্গল গ্রহে পাঠাই দেন। কিছু মানুষের টিকটক অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় জীবনে সবচেয়ে বড় অর্জন পেয়ে গেছে। জীবনের চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। টিকটকে আল্লাহ খোদা, টিকটকের পরিবার, টিকটকের নাম যশ খ্যাতি সম্মান প্রেম ভালোবাসা সন্দেহ মারামারি হানাহানি কাটাকাটি সবকিছু। খুশি করতে সারাদিনে কয়টা ভালো কাজ করেন যেটা আপনি লাইক ফলোয়ার্স পেয়ে এত খুশি? সুখের অভিনয় করে নিজেকে আর কত সুখী করবেন? এই অ্যাডলফ খানের ফ্যাশন এবং মেকআপ এগুলোর আমি খাজ বিরোধী, এবং এগুলো একটা পাগলামি আমি মনে করি। কিন্তু ব্যক্তিগত অ্যাডলফ খানকে যদি বলেন, তাহলে আমি বলবো তার কথাবার্তা স্টাইলিশ আইকনের মতো। হয়তো বা সে ব্যক্তি অ্যাডলফ খান অনেক ভালো, স্টাইলিশ অ্যাডলফ খান থেকে আমি অ্যাডলফ খানকে রিকোয়েস্ট করবো যে ভাই এটা আমেরিকা সুইজারল্যান্ড, এটা বাংলাদেশের মতো ফ্যাশন করুন। সুপারস্টার শাকিব খানও আছে, কিন্তু সেও আপনার মতো এরকম 10 কেজি 20 কেজি আর গা ভর্তি সোনা গয়না দিয়ে এসব পাগলামি বেশভূষা ধরে না। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে বাঙালি কালচারে মেনটেন করে আপনি আপনার ফ্যাশনটা বজায় রাখবেন। লাস্টের ভিডিওটা আমার খুব ভালো লাগছে। আপনারা যদি মনে হয় আসল ব্যক্তি অ্যাডলফ খান খুবই ভালো এবং ভদ্র মানুষ, তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা রেড সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিবেন। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো ভাই বাদার আজকে ভিডিও পর্যন্ত। এরা তো বলে ভালো একটু মাদাচ্ছদিগিরি করবে, আমরা তো হাসবো, হাসতে থাকো, ভালো থাকা, দেখা হবে নতুন এক দিগন্তে।